হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল সেট 1 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 1 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু তোমার সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখার পর যদি বুঝতে পারো, যদি কোশ্চেনের আনসারগুলো কেমন করে লেখা হচ্ছে যদি শিখতে পারো, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোথাও ফল্ট বলে মনে হয়, কোথাও কোনো কিছুতে ফল্ট বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের ফার্স্ট সামেটিভ ইভলিউশন মডেল কোশ্চেন পেপার 1 স্যাম্পল কোশ্চেন পেপার। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। যদি ভালো লাগে, যদি শিখতে পারো, অবশ্যই নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, নিজের ভাই বোনের সঙ্গে শেয়ার করবে এবং তাকেও বলবে তার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে। আর যদি আমার ভিডিওটা তোমাদের সত্যি কোনো উপকার করে, অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সঙ্গে, তোমার বান্ধবীদের সাথে বসে আলোচনা করতে পারো এবং তোমার বন্ধুদেরকে বলতে পারো সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। ওকে বন্ধুরা, আমি তোমাদের সাথে সবসময় পাশে থাকতে চাই, তোমরাও আমার সাথে থাকো। ওকে, তো বন্ধুরা, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 1, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিনটি নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 অংশ। এখানে যেটুকু অংশ দেওয়া আছে সেটুকু অংশ আমি তোমাদের বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির ছাইবস্ত্র এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ট্রেনের কামরাটিকে ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, লোকজন ট্রেনের মধ্যে ভজন গান করছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজন আর কান্নাকাটি করছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, কারণ তারা গান এবং ফুলের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, দুঃখিত মানুষজনেরা ভিড় জমিয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচ এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, ওই ছাইভস্য গঙ্গা নদীতে নিমজ্জিত করা হয়েছিল। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, এবং গঙ্গা নদীতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা সকলেই দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, আমি বিভ্রান্তি অনুভব করেছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি গান্ধীর সঙ্গে সরাসরি কখনো হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কখনো জেলে যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আর আমার দেশের জন্য কোনো রকম কোনো উৎসর্গ করিনি। মাই সিস্টার্স, আমার বোনেরা, অ্যান্ড আই, এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মতো অনেক যুবক যুবতীরা, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, ছিল কেবলমাত্র দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি বিভ্রান্তি অনুভব করছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করেছিলাম আমি একটি জাদুময় বৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছি। হুইথ বাপুস পাসিং, বাপুর মৃত্যুর সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করলাম যে ওই জাদুময় বৃত্তটা উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত করে দিয়ে। আর এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমরা কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ট্রেন ক্যারিং গান্ধীজিজ অ্যাসেস রিচড এলাহাবাদ অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। দ্য ট্রেন ক্যারিং গান্ধীজিজ অ্যাসেস রিচড এলাহাবাদ অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, যে ট্রেনটি করে গান্ধীর ছাইভস্য নিয়ে যাওয়া হচ্ছিল এলাহাবাদে, সেই ট্রেনটি পৌঁছেছিল গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ ফর ইমার্সন। গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ ফর ইমার্সন, গান্ধীজির ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল কিসের জন্য? গান্ধীজির ছাইভস্য গঙ্গা নদীতে নিমজ্জিত করার জন্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, বিয়ে দেখার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা, এখানে একটা চার্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ। চার্টটিতে দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর, তার মানে একটা সেন্টেন্সের মধ্যে উত্তর লিখবে, বেশি সেন্টেন্স বানানোর দরকার নেই।
প্রথম আছে দেখো স্টেটমেন্ট এবং আছে রিজন। স্টেটমেন্ট আর রিজন। স্টেটমেন্টের ঘরে প্রথম কোশ্চেনটি আছে, তার কারণটা লিখতে বলেছে। স্টেটমেন্ট আছে আ স্পেশাল ট্রেন ওয়াজ অ্যারেঞ্জড, একটি বিশেষ ট্রেনের আয়োজন করা হয়েছিল। আ স্পেশাল ট্রেন ওয়াজ অ্যারেঞ্জড, একটি বিশেষ ট্রেনের আয়োজন করা হয়েছিল। তার ফলে কি, তার কারণটা কি? তার কারণ ছিল বিকজ ইট ওয়াজ ফর টেকিং গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। বিকজ ইট ওয়াজ ফর টেকিং গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। নেক্সট নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি রিজনে ঘরে আছে। বলা আছে দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং। তারা গান্ধীজির উপস্থিতি ফুল এবং গানের মধ্যে অনুভব করতে পারছিল। তার বক্তব্যটা কি? তার বক্তব্যটা তার ফলে হবে, তার স্টেটমেন্টটা হবে এখানে যে তার ফলে তারা কাঁদেনি। ওকে, তো এখানে শুধুমাত্র হবে পিপল ডিড নট উইপ এনি মোর ইন দ্য ট্রেন। পিপল ডিড নট উইপ এনি মোর ইন দ্য ট্রেন। বন্ধুরা এরপরে আছে সেট দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 1 × 2 = 2। বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি এবং ভালো করে শুনে নাও তোমরা। আর কোশ্চেনটা ভালো করে বুঝবে, তারপরে আনসারটাও ভালো করে বুঝবে। তারপরে তোমরা যেটা বুঝবে নিজের ভাষায় সেটা খাতাতে লিখে প্র্যাকটিস করবে। এখন অনেক সময় আছে, তোমরা আজ থেকে প্র্যাকটিস শুরু করো, দেখবে ঠিক হবেই। শুধু প্র্যাকটিসটা নিজেদের করে যেতে হবে। দেখো নাম্বার 1, হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন বাই আই ফেল্ট অ্যাট সি। হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন বাই আই ফেল্ট অ্যাট সি। এখানে বর্ণনাকারী আই ফেল্ট অ্যাট সি এর মাধ্যমে কী বলতে চেয়েছে? আই ফেল্ট অ্যাট সি এর মাধ্যমে বর্ণনাকারী কী বলতে চেয়েছে? দেখো বন্ধুরা, আমি যেটা বুঝেছি সেটা এখানে লিখেছি। এরপর তোমরা যদি অন্য বোঝো, মানে এখানে আরেকটা আনসার হতে পারে আমার মনে হচ্ছে, তো সেই আনসারটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ওকে, দেখতে চাই তোমরা কী লিখতে পারো। দেখো লিখেছি আমি, ইন নয়নতারা সেভ গার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ফিল অ্যাট সি ইজ এ ফ্রেজ মিনিং গ্রিপ স্ট্রাইকেন অর কনফিউজড। বাপুস ডেথ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট and it was unexpected to the narrator. Bapu's death and funeral function were ended so fast that the narrator could not understand how all the things happened, so she was confused. তো দেখে নাও, রিপিট করছি, ভালো করে শোনো। ইন নয়নতারা সেভ গার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ফিল অ্যাট সি ইজ এ ফ্রেজ মিনিং গ্রিপ স্ট্রাইকেন অর কনফিউজড। বাপুস ডেথ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট and it was unexpected to the narrator. Bapu's death and funeral function were ended so fast that the narrator could not understand how all the things happened, so she was confused. Next question number 2. দ্বিতীয় কোশ্চেনটি জলের মতো সোজা, তোমরা পারবে করতে। Why did not the pupil weep anymore? Why did not the pupil weep anymore? কেন লোকজন আর বেশি কান্নাকাটি করেনি? তো বিশাল সোজা। দেখো, in নয়নতারা সেভ গার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু pupil could not weep anymore for they could feel Gandhiji's presence amid the flowers and songs. In Noyantara Save Girls the passing away of Bapu, pupil could not weep anymore for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি রাল্ফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল। পড়ছি, বাংলা মানেটা দেখে নাও। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবেলির মধ্যে হয়েছিল ঝগড়া। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল পিগ। এবং প্রথমজন মানে পর্বত কাঠবেলিকে বলেছিল ক্ষুদে নীতিবাজ। বান রিপ্লাইড, বান মানে হচ্ছে কাঠবেলি, উত্তর দিয়েছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। অ্যান্ড এটা ভুলে গেছে, অ্যান্ড এ স্পিয়ার, SPAHER স্পিয়ার। বলছে তুমি নিঃসন্দেহে খুব বড়, কিন্তু সমস্ত আবহাওয়া, সমস্ত তুচ্ছ জিনিস, সমস্ত বড় জিনিস নিয়ে মিলে তৈরি হয় একটি বছর তৈরি হয় এবং এই ব্রহ্মাণ্ড তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি আমার নিজের জায়গাতে কখনো অসম্মান বোধ করি না। বন্ধুরা দেখো এরপর আছে পোয়েম থেকে কোশ্চেন। এর দেখার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 2 = 2। বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এই যে ঝগড়াটা হয়েছিল সেটা হয়েছিল পর্বত এবং কাঠবেলির মধ্যে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আ প্রিগ পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। আ প্রিগ পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, মানে একজন নীতিবাজ সে নৈতিকতার পোশাক পরিধান করে থাকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা বিয়ে দেয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর, তার মধ্যে তোমরা দুটি কি একটি সেন্টেন্স লিখবে তোমরা। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর রিকোয়ার্ড টু মেক আপ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। হোয়াট আর রিকোয়ার্ড টু মেক আপ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটি বছর এবং একটি গোলার্ধ তৈরি করতে কী কী প্রয়োজন?
দেখো, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট all things, the big and the small, nature and weather, and the non-living and the living are required to make up year and a sphere. হয়েছে? আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট all things, the big and the small, nature and weather, the non-living and the living are required to make up year and a sphere. Next, number 2. What does the squirrel think to be of no disgrace? What does the squirrel think to be of no disgrace? কাঠবিড়ালি কোনটাকে অসম্মান বোধ করে না, অসম্মান বলে মনে করে না, কোনটাকে অসম্মান বলে মনে করে না? দেখো, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল দ্য স্কুইরেল থিংস টু বি অফ নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস অ্যাজ এ স্মল লিভিং বিং। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল দ্য স্কুইরেল থিংস টু বি অফ নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস অ্যাজ এ স্মল লিভিং বিং। মানে কাঠবিড়ালি একজন ছোট্ট জীবন্ত প্রাণী বলে সে এটাতে অসম্মান বোধ করে না। ওকে বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে, আর আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই হ্যাভ 3 ভিশনস ফর ইন্ডিয়া। ভারতের জন্য আমার 3টি দৃষ্টিভঙ্গি আছে। ইন 3000 ইয়ার্স অফ আওয়ার হিস্ট্রি, আমাদের 3000 বছরের ইতিহাসে, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী লোকজন হ্যাভ কাম এসেছে অ্যান্ড ইনভেডেড আস, এবং আমাদের আক্রমণ করেছে। ক্যাপচার্ড আওয়ার ল্যান্ডস, আমাদের জমি দখল করেছে। কনকার্ড আওয়ার ল্যান্ডস, আমাদের সেই জমিও জয় করেছে। কনকার্ড আওয়ার মাইন্ডস, আমাদের মনকে জয় করেছে। ফ্রম আলেকজান্ডার অনওয়ার্ডস, আলেকজান্ডারের পর থেকে, দ্য গ্রিক্স, দ্য তুর্কিস, দ্য মুঘলস, দ্য পর্তুগিজেস, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ, অল অফ দেম কেম অ্যান্ড লুটেড আস। মানে আলেকজান্ডারের পর থেকে শুরু করে গ্রিকরা এসেছে, তুর্কিরা এসেছে, মুঘলরা এসেছে, পর্তুগিজরা এসেছে, ব্রিটিশ, ফ্রান্স, ডাচ প্রভৃতিরা এসেছে এবং আমাদের অ্যান্ড লুটেড আস, এবং আমাদের লুট করে নিয়ে চলে গেছে। টুক ওভার হোয়াট ওয়াজ আওয়ার্স, আর আমাদের যা ছিল সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। ইয়েট উই হ্যাভ নট ডান দিস টু এনি আদার নেশনস, তবু আমরা কোনো জাতির সঙ্গে এরকম করিনি। উই হ্যাভ নট কনকার এনিওয়ান, আমরা কাউকে জয় করিনি। উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, আমরা তাদের জমি পর্যন্ত দখল করিনি। দেয়ার কালচার, তাদের সংস্কৃতিও নিইনি। দেয়ার হিস্ট্রি, তাদের ইতিহাসও নিইনি। অ্যান্ড ট্রাই টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ টু দেম, এবং আমাদের যে জীবনধারা, সেই জীবনধারা তাদের জীবনের ওপর বর্তায়নি। ওকে, এটা হচ্ছে আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান। ওকে, হোয়াই, কেন? বিকজ উই আর রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স, কারণ আমরা অন্যের স্বাধীনতাকে ভীষণ শ্রদ্ধা করি। দ্যাট ইজ ওয়াই, সেই কারণে মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম, সেই কারণে আমার প্রথম দৃষ্টিভঙ্গি হলো স্বাধীনতা। ইট ইজ দিস ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল্ড অন, এই স্বাধীনতাই আমাদের রক্ষা করতে হবে এবং লালন করতে হবে আর নির্মাণ করে যেতে হবে। মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট, আমার দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে উন্নয়ন। উই আর অ্যামাং দ্য টপ 5 নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্বের সেরা 5টি দেশের মধ্যে রয়েছি। উই হ্যাভ 10% গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ, আমাদের বেশিরভাগ এলাকায় উন্নতির হার 10%। আওয়ার অ্যাচিভমেন্টস আর বিং টোটালি রেকগনাইজ টুডে, আজ মানে বর্তমানে আমাদের যা স্বীকৃতি, সেটা আমাদের যে অর্জন সেটা স্বীকৃতি পাচ্ছে। ইয়েট উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলফ অ্যাজ এ ডেভেলপড নেশন, রেলিয়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড, তবুও আমাদের একটি উন্নত জাতি, আত্মনির্ভরশীল এবং আত্মনিশ্চিত হিসাবে দেখতে আমাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ইজ নট ইট ইনকারেক্ট, এটা কি ভুল নয়? আই হ্যাভ এ থার্ড ভিশন, আমার তৃতীয় একটি দৃষ্টিভঙ্গি আছে। ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, ভারতকে অবশ্যই বিশ্বের সামনে এসে দাঁড়াতে হবে। বিকজ আই বিলিভ দ্যাট আনলেস ইন্ডিয়া স্ট্যান্ডস আপ টু দ্য ওয়ার্ল্ড, কারণ আমি বিশ্বাস করি যে ভারত যদি না এসে দাঁড়ায় বিশ্বের সামনে, নো ওয়ান উইল রেসপেক্ট আস, কেউ আমাদেরকে সম্মান করবে না, কেউ শ্রদ্ধা করবে না। অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ, কেবলমাত্র শক্তিকে শ্রদ্ধা জানায়। উই মাস্ট বি স্ট্রং নট অনলি অ্যাজ এ মিলিটারি পাওয়ার বাট অলসো অ্যাজ এন ইকোনমিক পাওয়ার, আমাদেরকে শুধুমাত্র সামরিক দিক থেকে শক্তি হলেই হবে না, সামরিক দিক থেকে শক্তিশালী হলেই হবে না, আমাদের অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী হতে হবে। বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, দুজনকে হাতে হাত রেখে চলতে হবে। আর এটা নেওয়া হয়েছে স্পিচ বাই ডক্টর এপিজে আব্দুল কালাম, আর এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা, আব্দুল কালামের একটি বিশাল বড় স্পিচ। ওকে বন্ধুরা, দেখো এরপর আছে আনসিন থেকে এই দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 3 = 3। বন্ধুরা, এখানে এর দাগেতে 3টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, অল ইনভেডার্স কেম অ্যান্ড লুটেড আস। অল ইনভেডার্স কেম অ্যান্ড লুটেড আস, সমস্ত আক্রমণকারীরা এসেছে এবং আমাদেরকে লুট করে নিয়ে চলে গেছে। সমস্ত আক্রমণকারীরা এসেছে এবং আমাদেরকে লুট করে নিয়ে চলে গেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, পিপল অফ ইন্ডিয়া রেসপেক্টস দ্য ফ্রিডম অফ আদার্স।
দ্য পিপল অফ ইন্ডিয়া রেসপেক্টস দ্য ফ্রিডম অফ আদার্স। ভারতের লোকজন মানে ভারতের মানুষজন আমরা অন্য দেশের স্বাধীনতাকে বিশাল সম্মান করি। দ্য পিপল অফ ইন্ডিয়া রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্পিকার সেকেন্ড ভিশন ইজ ডেভেলপমেন্ট। দ্য স্পিকার্স সেকেন্ড ভিশন ইজ ডেভেলপমেন্ট। বক্তার দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি সেটা হলো উন্নয়ন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে বিয়ে দেয়ার কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার 22 = 4। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, এবং তার সঙ্গে সাপোর্ট হিসেবে যোগ করতে বলেছে। কোশ্চেন আছে দুটো, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য স্পিকার্স ফার্স্ট ভিশন ইজ ডেভেলপমেন্ট। দ্য স্পিকার্স ফার্স্ট ভিশন ইজ ডেভেলপমেন্ট, এটা হবে ফলস। বক্তার প্রথম ভিশনটা ছিল ডেভেলপমেন্ট, ফলস। মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট, দ্বিতীয় ভিশন ছিল ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য টপ 10 নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য টপ 10 নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, এটা ফলস হবে। বক্তার মতে ভারত হচ্ছে টপ 10-এর মধ্যে আছে, না টপ 10-এর মধ্যে নয়, টপ 5-এর মধ্যে আছে, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, উই আর অ্যামাং দ্য টপ 5 অফ দ্য ওয়ার্ল্ড। ওকে বন্ধুরা এরপর আছে সি এর দাগের কোশ্চেন। ওকে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে বলেছে, দুটি আছে, নাম্বার দিয়ে দিয়েছে, দেখে নাও। প্রথম কোশ্চেন পড়ছি, হুইচ ফরেন এনিমিজ ইনভেডেড ইন্ডিয়া অ্যান্ড হোয়াট ডিড দে ডু। হুইচ ফরেন এনিমিজ ইনভেডেড ইন্ডিয়া অ্যান্ড হোয়াট ডিড দে ডু। কোন বহিঃশত্রুরা ভারতে আক্রমণ করেছিল এবং তারা কী করেছিল, এটাতে 2 নম্বর আছে। তো দেখো লিখেছি আমি, দ্য ফরেন ইনভেডার্স লাইক from Alexander onwards, the Greeks, the Turkish, the Mughals, the Portuguese, the British, the French, the Dutch invaded India and they captured our lands and looted us. ওকে, কিছুই নেই। আনসারের কোশ্চেনগুলো তোমরা প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে, নাম্বার দিতে স্যার বাধ্য থাকবে। কথাটা শোনো আর তোমরা ফলো করো। ওকে, নাম্বার 2, হোয়াই ডিড নট ইন্ডিয়া অ্যাটাক এনি নেশন। হোয়াই ডিড নট ইন্ডিয়া অ্যাটাক এনি নেশন, এটাতে 1 নম্বর আছে। কেন ভারত অন্য কোনো দেশকে আক্রমণ করেনি, কারণ আমরা তো রেসপেক্ট করি প্রত্যেককে। ইন্ডিয়া ডিড নট অ্যাটাক এনি নেশন বিকজ উই রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স। কারণ আমরা তো প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে আমরা রেসপেক্ট করি, তাই তাহলে আমরা আক্রমণ করবো কীভাবে? ভারত জাতিটা হচ্ছে সেরা জাতি। ওকে বন্ধুরা এরপরে দেখো আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নম্বর করে 6 নম্বর। নাম্বার 1, উই উইল স্টার্ট ড্যাশ আগ্রা টু ভিজিট ড্যাশ তাজমহল। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর্টিকেল বাস বলছে, তাহলে এখানে হবে উই উইল স্টার্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, স্টার্ট টু আগ্রা দ্য তাজমহল। নেক্সট নাম্বার 2, দ্য ওয়ার্কার্স ব্যাকেট আছে ওয়ার্ক হ্যাড হার্ড সিন্স লাস্ট উইক টু কমপ্লিট ইট ইন টাইম। এটা হচ্ছে প্রপার ফর্ম বসাতে বলেছে, প্রপার টেন্স বসাতে বলেছে। তাহলে এখানে দেখো লাস্ট উইক আছে তো, আর আবার সিন্স আছে, তার মানে সিন্স মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট উইক মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হবে হ্যাড বিন বসবে। এখানে আমি হ্যাভ বিন লিখেছি, হ্যাভটাকে তোমরা ফলো করবে না, এখানে বসবে হ্যাড বিন ওয়ার্কিং। ওকে, নাম্বার 3, ইউ মাস্ট এক্সিকিউট মানে কার্য সম্পাদন করা, এখানে বসবে, এখানে করতে বলেছে, এখানে আগে ফ্রেজাল ভার্ব করতে বলেছে, করতে বলেছে, তাহলে এক্সিকিউট উঠে বসবে ক্যারি আউট, ফ্রেজাল ভার্ব উঠে বসবে ক্যারি আউট। নাম্বার 4, টিয়ার্স ফিল্ড দ্য আইজ অফ দ্য পুয়ার ম্যান, এখানে ভয়েস করতে বলেছে, তাহলে ভয়েসটা হবে দেখো, দ্য আইজ অফ দ্য পুয়ার ম্যান ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। ওকে, নেক্সট নাম্বার 5, she said I have your secret here inside my little bag. Change the mode of narration করতে বলেছে, বিশাল সোজা। she said that she had his secret there inside her little bag. এরপরে 5 দাগে মিনিং ফ্রম আনসিন আছে 1 × 4 = 4। তো 4টে মিনিং আছে, 1 নম্বর করে আছে এখানে। ফার্স্ট আছে ড্রিম মানে হচ্ছে ভিশন। নাম্বার 2, ইন্ডিপেন্ডেন্স মানে ফ্রিডম, নাম্বার 3, কেয়ার ফর অ্যান্ড প্রোটেক্ট সামওয়ান অর সামথিং হোয়াইল দে আর গ্রোয়িং, এখানে আবার নার্চার মানে লালন পালন করে বড় করে তোলা। নাম্বার 4, হ্যাভিং কনফিডেন্স ইন অ্যান্ড এক্সারসাইজিং ওয়ানস পাওয়ার অর জাজমেন্ট, সেলফ কনফিডেন্স।
বন্ধুরা এরপর হচ্ছে সেকশন সি অর্থাৎ রাইটিং স্কিল। 6 দাগের কি বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। 120 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে কিসের ওপর? ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশনের উপর লিখতে বলছে। পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টস আছে ইন্ট্রোডাকশন, এডুকেশন ইন স্কুল, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, ইনক্রিজ নলেজ অ্যান্ড কনক্লুশন। দেখো শুরু করছি। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। Traveling means going from one place to another or from one country to another. This instinct of roaming about is rooted in man's nature. This instinct leads a man to see the unseen, to know the unknown, and to unveil the mystery. Therefore, it is very beneficial part of education. Traveling widens our views. Besides, it gives us pleasure. It is almost the strong way to get rid of a monotonous life. Furthermore, traveling fosters understanding nations. It is an important component in establishing world space. Finally, traveling has a great educational value. Traveling and education both associate with each other. It increases our knowledge and widens our intellect. During traveling, a traveler visits different places and comes in to talk with public in different regions, their traditions, cultures, and ways of life. It provides the traveler with the first-hand knowledge. That is why educational institutions often arrange tours for tours for students. Traveling is to gather experience, and wisdom comes from experience. Traveling helps the traveler to know how the wonderful earth is full of natural beauty. So educational institutions of our country should give greater facilities to the student to undertake tours to various places of importance at home and abroad. Thus traveling a good training for success in the struggle of life should be made an essential part of our education. তো বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।